হ্যালো, শেখ হাসিনা ম্যাডাম, শুনতেছি নাকি আপনি দেশে আসবেন? কথা কি সত্য? আবার কোনো গণমাধ্যমে আপনার কোনো ফুটেজ দেখতেছি না, সবাই শুধু পোস্ট করতেছে। এ কথা কতটুকু সত্য? হ্যাঁ, আমি শীঘ্রই আসতেছি। ডিসেম্বরে আসব। আর গিয়ে আমি স্যারেন্ডার করব। আমরা যত বড় বড় নেতা আছে আওয়ামী লীগের মধ্যে, সবাই আমরা গিয়ে স্যারেন্ডার করব। তারপর দেখবা খেলাটা কেমনে খেলি। এই হাসিনা আপা, জীবন নিয়ে খেলা করিয়েন না, বুঝছেন? একটা অ্যাডভাইস দিচ্ছি, ভালো করে শুনেন। স্যারেন্ডার করতে এসে আবার হজরত শাহজালাল বিমানবন্দরে আটক হয়ে যাইয়েন না জনগণের কাছে, তাহলে কিন্তু। ধরা দিচ্ছি কেন জানো? এটার মধ্যে একটা চাল আছে। আমাদের যত নেতাকর্মী আছে মাঠের মধ্যে, সবাই আমাদের জন্য প্রোটেস্ট করবে। আবার বাংলাদেশে হাঙ্গামা শুরু হবে, আমাদেরকে জেল থেকে ছুটাবে। তোমাকে ছাড়ানোর জন্য প্রোটেস্ট করলে জনগণ বসে থাকবে না, জনগণই সব কিছু করবে। ওখানে সরকারের কোনো কিছু লাগবে না, সরকারের হাত দেওয়া লাগবে না। জনগণই এনাফ তোমাদেরকে ঠান্ডা করার জন্য। আরে রাখো তোমার ঠান্ডা মান্ডা। ডিসেম্বরে যাচ্ছি আমি, স্যারেন্ডার করতে যাচ্ছি, আত্মসমর্পণ করব। দেখব তোমরা কেমন করে আমাকে আটকাও, আমিও দেখে নেব কেমন করে আটকাও নেতাদের। আহা ম্যাডাম, আমরা কেন আটকাবো? আমরা তো স্যারেন্ডার করলে গ্রেপ্তার করব। কিন্তু এর ফাঁকে যদি জনগণের হাতে পড়ে যান, তাহলে তো আর কি বলি, বলার মতো ভাষা নেই। মনে হয় যে কি মনে হয় যে আল্লাহ তাআলার কাছে উপরে পাঠাই দেবে? তো দিক না, সাহস না দেখালে হবে না। এইভাবে দিল্লিতে বসে বসে বোর হয়ে যাচ্ছি। জেলের চাইতে এখানেও কম কিছু না আমি। আসো আসো আসো, আমার মাকে তুমি ধরছিলে না? আমার মাকে তুমি জেলের মধ্যে টর্চার করছো না? এইবার আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠাবে, আর আমি সেটাই করব যেটা করা দরকার। বাবা না, মানে বাবা আয়না ঘরে রাখার দরকার নেই আমাকে। আমাকে শুধু এমনিতে সাধারণ একটা জেলের মধ্যে রাখবা, যাতে আমি খালি পেরেশানির মধ্যে না থাকি। এমন জেলে রাখো না যেখানে আবার মানুষ জুনুষ থাকে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জেল যেটা, সেইটার মধ্যে রাইখা দেব, এবং যেখানে সবচেয়ে বেশি কয়েদি ধরে সেইখানে রাইখা দেবো, ওই ভিড়ের মধ্যে। এখন ওখান থেকে স্ট্রাগল করে তোমাকে ঘুরতে হবে। এইভাবে স্যারেন্ডার করার আগে যদি ভয় দেখাও, তাহলে তো আমি সর্বনাশ হয়ে যাব। আমার এই স্যারেন্ডার করা মনে হয় হবে না। এই যে মনে মনে ভাবতেছি, আর মনে হয় যাওয়া হচ্ছে না। এত তাড়াতাড়ি মত চেঞ্জ করলে হবে না, ওই মতের মধ্যে অটল থাকতে হবে। আর বাই দ্য ওয়ে, এই কথা তো কোনো প্রুফ এখন পর্যন্ত পাইলাম না, শুধু গণমাধ্যমরা বিশ্বাস করেন। সব কেমনে কেমনে জানি বলতেছে, কথার মধ্যে একটা অযুক্তি অযুক্তি ভাব। বাইরের চ্যানেল সব, বাংলাদেশের চ্যানেল তো ভিডিও করতে পারতেছে না, আর ওদিকে বলতেছে নিষেধাজ্ঞা আছে নাকি। আমি শুধু বাইরের গণমাধ্যম যেগুলো আছে ওদেরকে ইমেল করে জানাই দিয়েছি যে আমি ডিসেম্বরে বাংলাদেশে ঢুকবো এবং ওখানে গেলে আমি আত্মসমর্পণ করব। শুধু আমি নয়, আমার পাশে যা নেতা আছে সবাই মিলে। যে গণহত্যা করে গেছো এটার বিচার হবে আগে, তোমার যে 5টা রায় রয়েছে ওইটা বাস্তবায়ন হবে আগে। দেখি তোমাকে কে প্রোটেস্ট করে বাঁচায়, দেখি তোমাকে জনগণ কতটুকু প্রোটেস্ট করে বাঁচায়। বাবা না, মানে বাবা যাওয়ার আগে যদি এরকম কথা বলেন তাহলে কেমনে যাই? এই 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 যাওয়ার মনে হয় আর হচ্ছে না। এই এত ভয় দেখাইলে কি আর ওইভাবে যাওয়া হবে আমার? হ্যাঁ, এর আগে অনেকবার বলছেন যাবো 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 বলে, আর আইসেন না। এটা কোনো কথা হইল? এখন তো ক্ষমতার মধ্যে আমরা আছি, তখন আমরা ছিলাম না, তখন চান্স ছিল। আর এখন তো আমরা ক্ষমতায়, এখন আসবেন। এই সুযোগ কাজে লাগাইতে হবে। এইভাবে আমাদেরকে গিয়ে সারেন্ডার করলে দেখা যাবে আমাদের নেতাকর্মী সব খেপে যাবে, আবার বাংলাদেশে হট্টগোল সৃষ্টি হবে, প্রোটেস্ট হবে। ওই ফাঁকে আমরা বেঁচে যাব, এটাই হচ্ছে প্ল্যান। মাঝখানেতে আপনি হয়ে যাবেন নাই, হয় জনগণের কাছে নাই হয়ে যাবেন, নয়তো প্রশাসনের কাছে নাই হয়ে যাবেন। বুঝেন নাই ব্যাপারটা? বুঝে নেন।